আন্টি আপনি হাত ইউজ করতে পারেন, দেখুন না সবাই হাত দিয়েই খাচ্ছে কিন্তু এখানে। গুলতি লেটস স্টার্ট। আন্টি এক মিনিট। ও মা বুঝতে পারছো না? আরে তোমার জামাইয়ের তো পিটপিটি বাই আছে, হাতে নোংরা লেগে আছে, অসুখ বিসুখ করবে কিনা। গুলতি হাতটা পাতার আজকে খাওয়া চলবে না তোর। এত হাসির কিচ্ছু নেই মিঠাই, ও যেটা করছে একদম ঠিক করছে। এসব এখন আমরাও ব্যবহার করি, কত রকম সব অসুখ বিসুখ হচ্ছে আজকাল। হাতটা পাতো। আন্টি আপনারা শুরু করুন, আমার জাস্ট একটা কল আছে, আমি আসছি জাস্ট। হ্যাঁ মাল পেটে দাঁড়া মা, বাকিগুলো দিচ্ছি আমি। মা শুরু করো না মা। হ্যাঁ সাবধানে মিঠাই, ফেলিস না কিছু। হ্যাঁ রে মিঠাই, জামাই আজকাল তোর খুব যত্ন আত্তি করে তাই না? সে তো বরাবরই খেয়াল রাখতো মা, যখন বিয়ে মানতো না তখনও কোনো অযত্ন করেনি। না তা করেনি, তবে ইদানিং ওকে একটু মানে অন্যরকম হয়ে গেছে। মানে তোর কিসে ভালো লাগবে কিসে খারাপ লাগবে এসব দিকে কিন্তু খুব খেয়াল রাখে। না গোপালের কাছে আমার আর কিচ্ছু চাইবার নেই, উনি আমাকে সব দিয়েছেন। বিশ্বাস কর আমি কোনোদিন ভাবতে পারিনি আমার কপালে এত সৌভাগ্য হবে। জামাইবাবুর মতো ভালো মানুষ আর একটা হয় না। জামাইবাবু কিন্তু মিঠাইয়ের দিকে খুব ভালোবাসে, সেটা দেখলেই বোঝা যায়, তাই না বড় মা? এই গুলতি তুই খুব পেকেছিস না রে? মিঠাই দিদি কিছু বয় না বলে যা খুশি তাই বলিস না, খুব সাহস হয়ে গেছে। দেবো না এক্ষুনি একটা মার, বেশি পেকে গেছে। কি হলো গুলতি, মিঠাই বকছে কেন? ও কিছু না। আচ্ছা দুপুরে খাওয়ার সময় হয়ে গেল তোমার, খাবে না তুমি? খেয়ে নাও। দিলাম তো ভাত। তুমি কি উপোস করে থাকবে নাকি আজ? হ্যাঁ আন্টি আপনার মেয়েকে কিছু বলুন, সময় মতন খায় না, হিমোগ্লোবিন কম, হুট করে রাস্তায় মাথা ঘুরে পড়বে, তখন সবাই আমাকে ব্লেম করবে বাড়িতে। না সিদ্ধার্থ, অতি বড় শত্রুতেও বলতে পারবে না যে তুমি মিঠাইয়ের খেয়াল রাখো না। তুমি সত্যি আরতি দিচ্ছিলে। আমি তোমায় আশীর্বাদ করি সিদ্ধার্থ, গোপাল তোমায় খুব সুখী করুন, দীর্ঘায়ু হও তুমি, খুব খুব ভালো থেকো। অনেকদিন পরে আবার মায়ের কথা মনে পড়ছে। সত্যি এতটা অ্যাফেকশন মারাই দিতে পারে। তুই আমাকে এত কিছু দিলে, যেভাবে দাদুর নাতি মার যত্ন করছে, তাতে মিঠাই তো দাদুর নাতির ফ্যান হয়ে যাচ্ছে গো। সিনেমার হিরোই বটে, এমন হিরো কিনা
এমন হিরো কিনা জুটলো শেষে মিঠাইয়ের পাক্কে। তুমি খুব বেশি ভালোবাসো মিঠাইকে, গোপাল। মিঠাইকে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নাকি? না না পার্বতী, অতবার করে বলতে হবে না। আরে বাবা, শাশুড়ির জন্য জামাই তো এইটুকু করবেই। জামাই তো ছেলের মতোই নাকি? হ্যাঁ শোনো, আমি বরাবর জানতাম ওই ছোকরা বাইরে ওরকম কাঠখোট্টা হলেও কি হবে, ভেতরে একটা নরম মন রয়েছে। হ্যাঁ, বড় বৌমার প্রকৃতিটা পেয়েছে না। আচ্ছা শোনো, তোমাদের হরিদ্বার ঘোরা হয়ে গেলে এইখানে এসে কদিন মেয়ে জামাইয়ের সংসারে থেকে যাও। হ্যাঁ, এখন রাখছি বুঝলে, সিদ্ধার্থ আর মিঠাইয়ের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, পার্বতী আন্টি না? দাদাই, সত্যি আমরা কেউ কখনো ভাবতে পেরেছি আমাদের সিট চনাই থেকে পার্বতী আন্টিকে নিয়ে এসে সারা কলকাতা ঘোরাচ্ছে? সত্যি দিদিয়া, আমাদের দাদাভাইটা কত পাল্টে গেছে না? যাক, এই সুযোগে অন্তত মিঠাই আর দাদাভাই একটু বেরোলো। নাহলে তো মিঠাইকে সবসময় পার্টির জন্য রেডি হতে হয়। ও যে ড্রেসগুলো পছন্দ করে না, ওকে সেগুলোই পরতে হয়। গাদা গাদা ইংলিশ বলতে হয়। আর ও তো এসব একদম এনজয় করে না। না, ঠিক বলেছিস। আমার মনে হয় দাদা ভাইও না সেটা ফিল করেছে, জানিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাহলে সিদ্ধার্থ দুম করে পার্বতীকে মিঠাইয়ের জন্য নিয়ে আসবে কেন? দাদাই, তুমি কি জানো আমাদের দাদা ভাই মিঠাইকে নিয়ে বড়দিনের আলো দেখাতে নিয়ে গেছিল? হ্যাঁ, বলো কি? ইয়েস। আর আমার না ব্যাপারটা এত ভালো লেগেছে। থামা, ওকে থামা, নাহলে কিন্তু ব্যাপারটা আবার রুদ্রদা অব্দি চলে যাবে। দাদাই, জানো তো ভাইয়াও কিন্তু স্ত্রীকে নিয়ে বেরিয়েছিল। তাই নাকি? বাবা বাবা বাবা, এ তো ভারী ভালো কথা। মাঝখান থেকে তোমাদের ঠাম্মিকেই খালি নিয়ে যাওয়া হলো না এবার। না গো দাদাই, কেউ কাউকে নিয়ে যায়নি। আসলে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আলো টালো দিয়ে সাজানো দেখে নেমে পড়েছিলাম জাস্ট। আরে এসো এসো এসো, শোনো, এইমাত্র পার্বতী ফোন করেছিল। তারা তো আজ সন্ধ্যেবেলায় হরিদ্বার বেরিয়ে যাচ্ছে শুনলাম। মিঠাই, তোমার মা তো একেবারে জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, মন জয় করে নিয়েছে একেবারে। বলছিল তোকে নিয়ে পার্বতীর আর কোনো চিন্তা নেই, তোকে দেখার একজন লোক এসে গেছে। সে আর বলতে দাদু, মা তো সবসময় মিঠাইয়েরই সবকিছুতে দোষ দেখে। দাদু নাতি তো কোনো দোষ দেখতেই পায় না, চোখেই পড়ে না। আর আজকে দাদু নাতিকে সামনে পেয়ে কি যে করবে মা তো ভেবেই পাচ্ছিল না। আচ্ছা, তোমরা সবাই চা খাবে তো? আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই মিঠাই দাঁড়াও, এক্ষুনি এসো, আমি চাটা করছি। রিসেন্টলি টাকা শুধু নিজের জন্য চা কফি বানায়। দাঁড়া দিদি দিদি, নো টেনশন, আমি করে নিয়ে আসছি, দাঁড়াও। সিদ্ধার্থ, আজ তুমি যা করলে সিদ্ধার্থ, তাতে গর্বে আমার বুকটা ফুলে উঠছে। পার্বতীও খুব খুশি হয়েছে, বারবার বলছিল। জানো তো দাদাই, ভেবেছিলাম বড় হয়ে মাকে অনেক আনন্দ দেব, যাতে মা পুরনো কষ্টগুলো সব ভুলে যায়। সেই সুযোগ তো আর পেলাম না, বলো। দাদাই, আজ আজ পার্বতী আন্টি আর গুলতিকে নিয়ে যখন বেরিয়েছিলাম না, প্রথমে আমি ভেবেছিলাম যে মিঠাইকে সারপ্রাইজ দেবো বলে বেরোবো। কিন্তু ওদের সাথে সময় কাটিয়ে ওদের মুখে হাসি দেখে আমার নিজের খুব আনন্দ হয়েছিল, জানো। ভাবলাম মিঠাই যদি আগে বলতো তাহলে আগেই ওদেরকে বাড়িতে নিয়ে আসতাম। কিন্তু মিঠাই নাই তো বলেনি আগে, কি করা যাবে। দাদু ভাই, গোপাল, আমি কি করে তোমাকে থাকবো বলবো বলো তো? দাদুর নাতির সব
যেন আমি ভুলিয়ে দিতে পারি, সব ভুলিয়ে দিতে পারি যেন। এটুকু দেখো তুমি, এটুকু দেখো। ও বাবা, আজ রাতুলানন্দ এত সকাল সকাল উঠে কি করছে? ঘুমের মধ্যে কোনো নতুন আইডিয়া এসেছে নাকি? কোনো ব্যাপার না রাতুল, ব্রিলিয়ান্ট লোকদের এরকম ঘুমের মধ্যে অনেক আইডিয়া আসে, তারপর সেগুলো নিয়ে সবাই। রাতুল, কি হয়েছে বলো তো? শ্রী, আমার পিএইচডি প্রপোজালটা ইউএস এর ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করেছে, MSTE থেকে। কি বলছো রাতুল? রাতুল, সত্যি এটা? মানে ও মাই গড, MSTE তো রোবোটিক্স এর নাম্বার 1 রাতুল। না, জাস্ট ভাবতেই পারছি না আমি এত ব্রিলিয়ান্ট একজনের সাথে থাকি। হ্যাঁ, আসলে কখনো কোনো রকম শো অফ করো না, না? তুমি এরকম থমথমে মুখ করে বসে আছো কেন বলো তো? কাউকে জানাওনি নিশ্চয়ই এখনো? জিজু, আমি জানাচ্ছি সবাইকে। দিদি, না না না, শ্রী শ্রী শ্রী, প্লিজ প্লিজ প্লিজ, তুমি তুমি প্লিজ বসো, প্লিজ। সিট সিট। বসবো কি রাতুল? এত ভালো একটা খবর শোনার পর কে বসে থাকতে পারে বলো তো? আমার তো আনন্দে লাফাতে ইচ্ছে করছে। শ্রী, ব্যাপারটা অতটা সহজ নয়। সবার আগে আমাকে মুম্বাই যেতে হবে, ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সামনে নিজের প্রপোজাল নিয়ে বসতে হবে, বোঝাতে হবে আমি প্রজেক্টে কি করতে চাইছি না চাইছি, ফিউচারে আমার কি প্ল্যানস, সবটা জেনে নিই ওরা আমাকে গ্রিন সিগন্যাল দেবে। তার আগে এত লাফালাফি করার কোনো দরকার নেই। আর শ্রী, সত্যি কথা বলতে যদি আমি পিএইচডিটা কমপ্লিট করতে পারি তাহলে আমি এই দেশে আর সেটেল করতে পারবো না, ওখানেই থাকতে হবে। ওরাও চাইবে যে আমি এখানেই থাকি, কারণ অপরচুনিটিস অনেক বেশি। মুদ্রা কথা আমাকে বরাবরের মতো ইউএসএতেই সেটেল হতে হবে। তুমি সেটাই তো চেয়েছিলে। নো শ্রী, নট এক্স্যাক্টলি। আমি চাকরি ছেড়ে এখানে এসেছিলাম এখানে সেটেল হবো বলি, বাট দেন সবকিছু অন্যরকম হয়ে গেল, তাই আবার প্ল্যান করেছিলাম বিদেশে ফিরে যাব। তো এখন কি রাতুল? তুমি যেরম প্ল্যান করেছিলে সবকিছু তো সেরম ভাবেই হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। ভাবতে পারছো রাতুল, এবার তোমার কাজের লেভেলটাই পুরো অন্যরকম হয়ে যাবে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? তোমার কোনো প্রবলেম হবে না? কোন প্রবলেমের কথা বলছো রাতুল? তুমি তো বলেছিলে তুমি যখন বিদেশে চলে যাবে আমাদের এই মিথ্যে বিয়েটা খুব স্বাভাবিকভাবে ভেঙে যাবে, কেউ তাতে কষ্টও পাবে না। বলেছিলাম, এখন তো অনেক কিছু পাল্টে গেছে, তাই না? ঠিক কি পাল্টে গেছে রাতুল? আচ্ছা রাতুল, এখন সকাল সকাল এসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, চিন্তা করারও কোনো দরকার নেই। এই ভালো খবরটা সবাইকে জানাতে হবে, তো মনোহরাতেও জানাতে হবে, জিজু দিদিয়া সবাইকে জানাতে হবে। আর আমি ভাবছি আজকে
আজকে আমি রান্না করি, কি খাবে বলো? বিরিয়ানি বানাই? আমি দিদিয়াকে বলছি আজকে বিরিয়ানিটা তোমার জন্য আমি বানাবো। আসছি। দিদিয়া বলছি একবার দেখে দে না রে, এই পেঁয়াজগুলোতে হয়ে যাবে না? মানে দাদা ভাই আর মিঠাইও আসবে, ওদেরকেও একটু টেস্ট করাবো। হয়ে যাবে তো? সিড মিঠাইকে নিয়ে আসছে? কই, আমাদের তো কিছু বললো না। না আসলে আমিই ডাকলাম। দাদা ভাই রাতুলের খবরটা শুনে খুব খুশি হয়েছে। ওই বলল অফিস থেকে ফেরার সময় একবার ঘুরে যাবে। এমনিতে নিপা তো মেঘনার বাড়ি যাচ্ছে, ও আসতে পারবে না, আর ছোটদারও কাজ আছে, তাই ভাবলাম দাদা ভাই আর মিঠাই। এ কি জিজু? কি রে দিদিয়া, তুই জিজুকে বিস্কিটও দিসনি? আমি নিয়ে আসছি। জিজু মেজগিন্নি বিস্কুট থাক, এখন লাগবে না। বলছি তুমি কি করবে কিছু ঠিক করেছো রাতুল বিদেশ চলে গেলে? আমি কি করব মানে, গ্র্যাজুয়েশন তো এবছরই শেষ হয়ে যাবে, তারপর মাস্টার্স করব। তোমরা তো সবাই জানো আমি একাডেমিক্সেই থাকতে চাই। শ্রী, এখানে তোর পড়াশুনো নিয়ে আমরা ঠিক কথা বলছি না। তুই সংসারটা কোথায় করবি? শ্রী, বলছি যে বৌদির কাছে কিন্তু আমি সবটাই শুনলাম, তবে লং ডিস্টেন্স সংসার করাটা কিন্তু বেশ চাপের, জানো তো? ও বাবা, তা ধারা এই সংসার নিয়ে এত আইডিয়া তোমার হলো কি করে? এই তো রুদ্রদা, সারাক্ষণ ক্রিমিনাল নিয়ে ঘাটাঘাটি করলে চলবে? আমিও তো মানুষ নাকি, আমার চোখেও সবকিছুই পড়ে। যাকে রুদ্রদা, তুমি রাতুলকে কংগ্রাচুলেট করো, ওই ইউএসএ তে খুব বড় একটা ইউনিভার্সিটিতে পিএইচডির চান্স পেয়ে গেছে। আমি যাই টুপিটা নিয়ে আসি। তাই নাকি রাতুল? আরে ইটস এ গ্রেট নিউজ, কংগ্রাচুলেশনস। তা খাওয়া দাওয়া কবে হচ্ছে রাজীব? আজই হচ্ছে রুদ্রদা, অফিস শেষ করে চলে এসো। আমি বিরিয়ানি বানাচ্ছি প্রথমবার। তুমি বিরিয়ানি বানাবে? তাহলে তো টেস্ট করতে আসতেই হবে আমাকে। কিন্তু এই রাজীব এত চুপচাপ কেন বলো তো? আর রাতুলেরই বা কি হলো? আরে এ তো ভালো খবর। আসলে কি বলো তো ভাই রুদ্র, কিছু কিছু খবর না আমাদের ভীষণ কনফিউজ করে দেয়। মানে খবরটা ভালো না খারাপ বোঝা খুব মুশকিল হয়ে যায়। রুডিদা, বলছি যে দাদার ওইসব হেয়ালি মার্কা কথার না মানে বের করার কোনো দরকার নেই। তোমাদের দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, রাতে আমরা বিরিয়ানি খেতে খেতে ডিসকাশন করি, বেটার হয়। বেশ, সেই ভালো। ধারা, হ্যাঁ চলো, আমি রেডি। চলো। আর শ্রী, বলছি যে লং ডিস্টেন্স সংসারের সম্পর্কে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো। যাকে চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আজকে অ্যাটলিস্ট 4টে টপ লেভেলের মিটিং আছে। চলো। হ্যাঁ চলো চলো। এই ধারা, তুমি কি কথাটা সিরিয়াসলি বললে নাকি? না মানে ওই আমাদের সংসার টংসার করলে বলো, অনেক পেন্ডিং কেস আছে না, সেই কারণেই বলছিলাম। চলো। হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। শ্রী, একটা কথা সবার সামনেই জিজ্ঞাসা করছি, এই ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগটা আমি নেব না নেব না? তোমার কি ইচ্ছে? মানে এখানে আমার ইচ্ছের কথা কেন উঠছে রাতুল? তোমার জীবন, তোমার ক্যারিয়ার, আমার ইচ্ছে অনিচ্ছে দিয়ে কি যায় আসে? পেঁয়াজগুলো কেটে আনি। যদি আমি পিএইচডিটা কমপ্লিট করতে পারি তাহলে এই দেশে আর সেটেল করতে পারবো না।
ওখানেই থাকতে হবে। রাতুল, কংগ্রাচুলেশনস। ভাবতে পারেন আমি কত খুশি হয়েছি নিউজটা পেয়ে। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। কি ব্যাপার বলো তো, সবাই তো চুপচাপ কেন? শ্রী কোথায়? ওই যে বিরিয়ানি বানাচ্ছে। ও বিরিয়ানি বানাচ্ছে নাকি জিদামা দিদি? ও জিদামা দিদি আমি আসছি না। মিঠাই, কাউকে আসতে হবে না। দেখছো না আমি দিদিয়াকেও আসতে দিইনি। কি হয়েছে বলো তো সবার? রাজীব কুমার কারো লেগ পুল করছে না, কিছু বলছে না, কি ব্যাপার? সিডি কিছুই হয়নি। এক কাজ করো, তোমরা আড্ডা শুরু করো, আমি শ্রীকে হেল্প করে আসছি। অ্যান্ড কফি ফর ইউ? স্ট্রং ব্ল্যাক কফি। আই নো দ্যাট। প্লিজ সিট। দিদি, নতুন জামাইবাবু বিদেশে চলে যাবে, সেটা নিয়ে কি প্রবলেম? ওকে, তাই ভাবছি রাজীব কুমার এত মরোসা কেন বসে আছে? ভাই সিদ্ধার্থ, রাজীব কুমার দুঃখিত নয়, চিন্তিত। কি হবে বলো তো মেজগিন্নির? দিব্যি দুজনের সম্পর্কটা এগোচ্ছিল। শ্রী যদি একবার ভাইয়াকে যেতে না বলতো না, ভাইয়া যেত না, জানো তো। সেই জন্যই তো বলেনি দিদি। নিজে কষ্ট পাবে বলে অন্যের উন্নতিতে বাধা দেওয়া যায় নাকি? পরে নতুন জামাইবাবু আক্ষেপ করবে না?